বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের মতো। প্রচণ্ড রকমের ঠান্ডা। তো যা হোক, কিছুক্ষণ আগেই কাজ শেষ করে এখন বাসার দিকে রওনা হয়েছি, যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আয়নাঘর। এই আয়নাঘর সম্পর্কে অনেক ভিডিও আপনারা দেখেছেন এবং প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আসছে, তথ্য আসছে, যেগুলো ভয়ঙ্কর তথ্য, লোমহর্ষক তথ্য। আপনারা যেভাবে বিষয়গুলো ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, আমিও ঠিক সেভাবেই দেখছি, জানছি, শুনছি। তো এখন কথা হলো যে গত 6 মাস হয়ে গেছে, এখন 7 মাস চলে। এই আয়নাঘর থেকে যারা বের হয়েছেন, অনেকের সাক্ষাৎকারেই তারা একেবারে দাগে দমে, যাদের নেতৃত্বে তারা আটক হয়েছিলেন, গুম হয়েছিলেন আয়নাঘরে, কেউ 5 বছর, 6 বছর, 2 বছর এরকম থেকেছেন, তারা কিন্তু তাদের নাম বলছে। যেমন সম্প্রতি দেখলাম চট্টগ্রামের মীর সরাই এলাকার একজন ব্যবসায়ী, সেই ভাইয়ের নাম হচ্ছে বেলাল, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আর্মির একজন অফিসার, অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদ, এই নামটা কিন্তু তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তার সাথে তার কোনো একটি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাধাবাধি ছিল, যে কারণে, যে আক্রোশে হয়তো তিনি এই র্যাবের লোকদেরকে বলে ক্ষমতা খাটিয়ে তাকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় এবং দিনের পর দিন তার প্রতি অমানবিক, অমানসিক নির্যাতন চলে ওই আয়নাঘরে। এবং 10 কোটি টাকার বিনিময়ে তাকে ওই আয়নাঘর থেকে ছাড়া হয়েছিল। সেই সাথে তাকে হুমকি দেওয়া হয়েছিল, এই ব্যবসায়ী বেলাল যদি কোনোদিন কখনো কোনো মিডিয়ার সামনে আসে, সাক্ষাৎকার দেয়, কথা বলে, তাহলে পুনরায় তাকে আবার ওই আয়নাঘরে যেতে হবে। সেই সাথে তার যে 2 পুত্র সন্তান আছে তাদেরকে হত্যা করা হবে। তো এখন কথা হলো, এই যে আয়নাঘরে যারা থাকতেন, খাবারের সময় তাদেরকে সামনে খাবার দিয়ে যেতেন, তাদের সাথে তাদের কথা হতো, তাদেরকে তারা জিজ্ঞেস করতো যে এখন রাত না দিন, কিংবা নামাজের ওক্ত হয়েছে কিনা, হলে কোন ওক্ত হয়েছে। তারা বলতো উপরের নির্দেশ, এগুলো কিছুই বলা যাবে না। ওই আয়নাঘরে তাদের সাথে যে মানুষগুলো কথা বলতো, এরা কারা? এই গত 7 মাসে কেন এদের পরিচয় বের হচ্ছে না? এদেরকে কেন জনসমক্ষে আনা হচ্ছে না? নিশ্চয়ই আয়নাঘরে জিনগুলো বন্দি মানুষদেরকে খাবার সরবরাহ করতো না, নিশ্চয়ই তারা মানুষ। এই মানুষগুলোকে কেন আপনারা বের করছেন না? এদের পরিচয় কেন আপনারা তুলে ধরছেন না? আশা করি বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের আপনারা এই বিষয়টিতে জোর দিবেন এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা দেখতে চাই আয়নাঘরে কারা এই খাবার সরবরাহ করত, কারা এই নির্যাতন করত, কারা এই মাইক্রোবাসে করে তুলে নিয়ে যেত। এদেরকে আমরা খুব দ্রুত দেখতে চাই। এবং এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, যে এই যে যত রকমের অপরাধ হয়েছে, সবার মুখে কিন্তু একই কথা, যে মাইক্রোবাস রাস্তা থেকে তাদেরকে তুলে নিয়ে গেছে। এই মাইক্রোবাস একটি কলঙ্কিত পরিবহনের নাম। এই মাইক্রোবাস বাংলাদেশ থেকে তুলে দেওয়া হোক, এটির কোনো প্রয়োজন নেই। কারণ হলো, বিগত আওয়ামী সরকারের শাসনামলের ইতিহাস ঘেঁটে যেটি দেখা যাচ্ছে,
এই যত আকাম কুকাম হয়েছে এই মাইক্রোবাসে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই সারা বাংলাদেশে এই মাইক্রোবাস আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটি একটি মানে ভয়ঙ্কর পরিবহনের নাম হচ্ছে মাইক্রোবাস। এই মাইক্রোবাস কোনো পুলিশ ব্যবহার করতে পারবে না, কোনো র্যাবের অফিসে এই মাইক্রোবাস থাকবে না, তাদের এগুলো কোনো কিছু থাকবে না। এগুলো থাকলেই দেখা যাবে যে এগুলো দিয়ে তারা আবার এই মানুষকে হত্যা করার মানসিকতায় রাস্তা থেকে ধরে এনে তুলে এনে গুম করছে, হত্যা করছে, টাকা দাবি করছে। এখানে আরও একটি কথা বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো যে বর্তমানে র্যাবের যিনি মহাপরিচালক আছেন তাকে প্রায়ই দেখা যায় যে জনসমক্ষে এসে কিংবা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে তিনি অনুতপ্ত ক্ষমা চাইছেন, মাফ চাইছেন। এটা কি সম্ভব ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া? ক্ষমা পাবেন, মাফ পাবেন তখনই যারা এই হত্যাগুলো করেছে, এই গুমগুলো করেছে, তাদের নামগুলো দয়া করে জনসমক্ষে আনেন। তারপর বিবেচনা করা যাবে, পাবলিক সিদ্ধান্ত নেবে যে আপনাদের কি করা হবে আর কি করা হবে না। কাজেই সবশেষে যে বিষয়টি বলতে চাই যে এই আয়না ঘরে যাদেরকে বন্দি করে রাখা হতো, নির্যাতন করা হতো, সেই নির্যাতনকারীরা নিশ্চয়ই কোনো জিন নয়, এবং বন্দীদের সাথে যারা কথা বলতো তারা কোনো জিন কথা বলতো না, নিশ্চয়ই তারা মানব সন্তান। ওই সকল কুলাঙ্গার মানব সন্তানদের আমরা মুখটা দেখতে চাই। ঠান্ডা যেহেতু অনেক বেশি আর শরীরটাও তেমন সাপোর্ট করছে না, ভালো লাগছে না, তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।